তিন নম্বর, ওই ব্যক্তিকে রব্বে কারিম তার রহমতের আরশের নিচে ছায়া দিবেন। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা, যার দিলটা মসজিদের সাথে সর্বদা লটকিয়ে রাখে, বলেন সুবহানাল্লাহ। সর্বদা তার অন্তরে মসজিদের কথা চিন্তা হয়। নামাজ শেষ করে বাজারে গেছেন, চিন্তা করতেছেন কখন না জানি আসরের আজান হয়, কখন না জানি মাগরিবের আজান হয়ে যায়, আমি বুঝি দেরি করলেন জামাতটা আমার নষ্ট হয়ে যাবে। বাজারে গেছে, জামাতের চিন্তায় সে অস্থির হয়ে গেছে, কখন বুঝি আবার আজান শুরু হয়ে যাবে, রাস্তার ওই পার থেকে এই পার আসতে আসতে জামাতও আমার মিস হয়ে যেতে পারে। মসজিদের কোনো কাজে তাকে ডাকার সাথে সাথেই তাকে পাওয়া যায়। মসজিদের জন্য তার দিলটাকে সে উন্মুক্ত করে রাখে। আল্লাহর হাবিব বলতেছেন, মুমিন তো সেই যে তার মসজিদকে তার ঘর বানিয়ে নিল, মসজিদের জন্য দিলটা বেকুল হয়ে থাকে, মসজিদের উন্নয়নের জন্য সে তার হৃদয় সর্বদা উন্মুক্ত করে রাখে। মসজিদকে সে নিজের ঘর থেকেও বেশি ভালোবাসে। দুনিয়াতে যদি কেউ একটা ছোট্ট ঘর আল্লাহর জন্য বানিয়ে দেন, রব্বে কারিম তার জন্য আখিরাতে বিশাল প্রশস্ত বাড়ি বানিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। মসজিদের জন্য যার দিলটা প্রশস্ত রয়েছে, মসজিদের জন্য যার দিলটা খালি, মসজিদের উন্নয়নের জন্য যে সর্বদা প্রস্তুত, মসজিদের কথা বললেই সে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে দাঁড়িয়ে যাইতে যুবক। আল্লাহর ঘরকে যে ভালোবাসে সে তো আল্লাহকেই ভালোবাসে, ঠিক না? তার ঘরকে যে মহব্বত করেন, ঘরকে যে সাহায্য করেন, ঘরের জন্য তার দিলটাকে উন্মুক্ত থাকেন, লটকানো থাকেন ঘরের সাথে, আল্লাহর ঘরের সাথে, এরকম যুবক, এরকম ব্যক্তিকে আল্লাহ তাআলা সেদিন ডাক দিবেন, কোথায় আছো? আমার ঘরকে যারা ভালোবাসো, আমার ঘরকে যারা ঝাড়ু দাও। কিন্তু আফসোসের বিষয়, সমাজের মধ্যে অধিকাংশ খারাপ নষ্ট লোকগুলো মসজিদের কমিটিতে এসে তারা এটাকে অন্যায়ভাবে ব্যবহার করে। আমার এক সামনে সভাপতি সাহেব এসে মসজিদে একটা কাঁঠালের পাতা পড়ে আছে, অমনি ইমাম সাহেবকে ধমকানো শুরু করে দিয়েছে। সে মনে করতেছে